তো বডির মধ্যে আমি এবার যেটা করব, আমরা একটি হেডলাইন ব্যবহার করব। হেডলাইনের কোড হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। H1টি হচ্ছে সবচেয়ে বড় এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট। আমি এখানে একটি হেডলাইনের টাইটেল দিলাম, আমি নাম লিখছি হেডলাইন। তো নোটপ্যাড প্লাস প্লাসে একটি সুবিধা আছে, যেই লাইনে থাকবেন সেই লাইনে কন্ট্রোল ডি যখন চাপবেন, নোটপ্যাড প্লাস প্লাসে একটি সুবিধা আছে, যখন আপনারা যেই লাইনে থাকবেন সেই লাইনে কন্ট্রোল ডি চাপলে সেই লাইনটি ডুপ্লিকেট হবে। আমি 6টি ডুপ্লিকেট করলাম, এখানে চেঞ্জ করে দেব। এটি জাস্ট কিছুই না, আপনাদেরকে দেখানোর জন্য যে কোন হেডলাইনের সাইজ কত। আমাদের হয়ে গেছে। এবার আমি সেভ দিলাম। সেভ দেওয়ার জন্য আমি কন্ট্রোল এস ব্যবহার করেছি। আমি ব্রাউজারে যে রিলোড দিলাম, এক্ষেত্রে দেখেন হেডলাইন 1 2 3 4 5 6 কোনটির সাইজ কত। আমরা বিভিন্ন সময় হেডিং দেওয়ার জন্য বিভিন্নটা ইউজ করব এবং পরবর্তীতে আমরা চাইলে সিএসএস কোডের মাধ্যমে এগুলো স্টাইলিং করতে পারবো। সিএসএস আমি একটু পরে আসব, বাট এখন আপনাদেরকে আমি বেসিক এইচটিএমএল দেখাচ্ছি যে এইচটিএমএল এর জিনিসগুলো কীভাবে করবেন। এই মুহূর্তে আমরা আছি এইচটিএমএল এর বিভিন্ন টেক্সট ফরম্যাটিংয়ে। সো আমরা জেনেছি যে কোন সাইজের হেডলাইনের কীরকম সাইজ বা কীরকম লুক হতে পারে। এবার আমরা এতগুলো রাখার দরকার নেই, আমরা জাস্ট H1 নিয়ে কাজ করি। এবারে বেসিক প্যারাগ্রাফ আমি লিখলাম দিস ইজ আ প্যারা, এবং আবার আমি প্যারাগ্রাফের কোডটি ক্লোজ করলাম। সো এইচটিএমএল এর মূল লক্ষ্য যেটি, সেটি আমরা বুঝতে পারছি কিনা, এটি হচ্ছে ব্যাপার। এইচটিএমএল এ আপনি বিভিন্ন ট্যাগ দিয়ে আপনার টেক্সটকে মার্কিং করবেন, দ্যাটস ইট। অর্থাৎ আমার দিস ইজ আ প্যারা হচ্ছে আমার এক্ষেত্রে টেক্সট, এবং এই টেক্সটটাকে মার্ক আপ করবো আমি পি দিয়ে। পি ট্যাগ ওপেন হয়েছে এখানে এবং একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে পি ট্যাগ ক্লোজ হয়েছে। অর্থাৎ যখন আমি এই কোডটি লিখব তখন পি যেখানে শুরুতে থাকবে সেই পিটির কাজ শেষ হয়ে যাবে। এভাবে করে আমি একটি প্যারা লিখলাম এবং রিলোড দিলে পরে আমি দেখতে পাচ্ছি দিস ইজ আ প্যারা। এক্ষেত্রে আমি এবার একটু অ্যাডভান্সড এগোচ্ছি প্যারার ক্ষেত্রে। তো আমরা যদি দিস ইজ আ প্যারা বলে এক লাইন পরে কিছু একটি লিখতে চাই, যেমন লিখলাম দিস ইজ সেকেন্ড লাইন, সেভ দিলাম। বেসিকভাবে আমরা যা বুঝতে পারছি যে এটি দ্বিতীয় লাইনে আসবে, কিন্তু তা হয়নি, কারণ লাইনটি আমরা ব্রেক করতে চেয়েছিলাম বাট ব্রেক হয়নি। এক্ষেত্রে এইচটিএমএল এর একটি আলাদা কোড আছে যেটির নাম হচ্ছে বিআর। লাইন ব্রেক করার সময় আপনাদের সবসময় বিআর ব্যবহার করতে হবে। এক্ষেত্রে লাইনটি ব্রেক হয়েছে, তো আপনারা বিআর যদি আরও বেশি দিতেন, আমি কথার কথা 5টি বিআর দিলাম, এক্ষেত্রে কিন্তু আমাদের লাইন 5 লাইন ব্রেক হয়েছে। সো বিআর কিসের জন্য ব্যবহার করবেন আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু যদি আমরা চাই যে বিআর ব্যবহার করব না, আমরা একটি প্যারা হিসেবে ক্লোজ করব, সেক্ষেত্রে আমি এখানে পি ক্লোজ করে দিচ্ছি এবং আরেকটি পি ওপেন করছি। এক্ষেত্রে যেটি হবে, আমি দেখেন এখানে একটি প্যারা এবং এখানে আরেকটি প্যারা, দুটি প্যারা যখন কীভাবে কাজ করবে, সেভ দিয়ে আমি যখন রিলোড দেব তখন এক লাইন না, মাঝখানে আরেকটি লাইন গ্যাপ দিয়ে প্যারা হয়েছে, যেভাবে প্যারাগ্রাফ মূলত হয়ে থাকে। আর মজার ব্যাপার হচ্ছে যেহেতু দুইটি প্যারা আমি এখানে আলাদা করেছি, আমি যদি এক লাইনেও লিখি সেক্ষেত্রেও ওই একই জিনিসই দেখাবে, অর্থাৎ প্যারাগ্রাফ ব্রোকেন অবস্থাতেই দেখাবে, যেভাবে প্যারাগ্রাফের ফরম্যাটিং হয়।
তো আমরা প্যারাগ্রাফ শিখলাম। প্যারাগ্রাফের পর আমি চাইলে একটি লিঙ্ক করা শিখব। সেটি হচ্ছে কথার কথা আমি লিখলাম লার্ন মোর। আমরা নর্মালি লার্ন মোর লিখে একটি লিঙ্ক দেই, অর্থাৎ কোনো একটি ডেসক্রিপশন। লিঙ্কটি কিভাবে হবে? লিঙ্ক হচ্ছে আমরা এ ট্যাগ ইউজ করব, এ অর্থাৎ অ্যাঙ্কার। আমরা অ্যাঙ্কর করব, নোংর করব। কোথায় করব? আমরা লিখব href, সরি, ইকুয়াল চিহ্ন দেব এবং দুটি ডবল কোটেশন দেব, এবং ডবল কোটেশনের মধ্যে হচ্ছে আমাদের মান থাকবে, ভ্যালু থাকবে, এবং আমি এটিকে ক্লোজ করে দেব। অর্থাৎ এটি হচ্ছে অ্যাঙ্কার, এবং অ্যাঙ্কার কাকে করছি সেটি হচ্ছে লার্ন মোর 3টি ডট। অর্থাৎ লার্ন মোর কথাটি লিঙ্ক তৈরি হবে, এবং লিঙ্কটি কোথায় হবে? href এর এখানে যে ভ্যালু থাকবে, ভ্যালুতে আমি যা লিখবো সেখানেই লিঙ্ক হবে। আমি যদি এখানে লিখি http://google.com, এক্ষেত্রে লার্ন মোরে ক্লিক করলে google.com-এ চলে যাবে। আমি সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড দিই পেজটা। লার্ন মোর বাটন আছে, দেখুন নিচে http:// তারপর google.com লেখা আছে বাম পাশে। তো ক্লিক করলে ওই লিঙ্কেই যাবে। আমি ক্লিক করছি, বাট দুঃখজনক হচ্ছে লিঙ্কটি কাজ করছে না, কোনো একটি প্রবলেম হয়েছে মেবি। ইয়েস, আমরা এখানে 3টি লিখেছি, টি হবে 2টি।